প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৃথকভাবে হবে এই বৈঠক। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর রাত ৮টার বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বৈঠক ইস্যুতে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন গুরুত্বপূর্ণ। জানান, দেশ যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে ততই ভালো, তবে এই মুহূর্তে কোনো সংকট দেখছেন না বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেরকম সরকার দেশে দ্রুত প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার উপর আলোচনা হবে। এ বিষয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। আজকে তো বিএনপি এবং জামায়াত নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, সেক্ষেত্রে আজকের আলোচ্যসূচিতে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে? বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকের এই বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি এবং জামাতের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করবে সেই আলোচনার উপর। বিএনপির সঙ্গে বৈঠকের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7:30টায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি নেতৃত্ব দেখবেন বিএনপির প্রতিনিধি দলের, এবং জামায়াতের আমির দেবেন তার দলের। জামায়াতের বৈঠকটি শুরু হবে রাত 8টায়। প্রধান উপদেষ্টার কাছে গত 4 দিন ধরে বিএনপি বৈঠকের শিডিউল চেয়েছে, এমনটা কিন্তু আমরা অভিযোগ পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছ থেকে, যে 4 দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করার জন্য সময় চেয়েছেন কিন্তু পাননি। গতকাল তিনি গণমাধ্যমে এরকম অভিযোগ করেছেন, এবং এর ফলে এখন যে পরিস্থিতি, যে ডক্টর ইউনূস পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছেন, এই গত 2 দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের যে ঘোলাটে পরিস্থিতি, তার প্রেক্ষাপটে আজকের বৈঠক থেকে কোনো একটি সংকটের যে সমাধানের কোনো একটা বিষয় বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জামায়াত কিন্তু গত পরশুদিনই তারা সর্বদলীয় বৈঠকের জন্য একটা আগ্রহ প্রকাশ করেছে, তারা নিজেরা তাদের সমমনা দলের সঙ্গে কথা বলেছে। বিএনপি গত 4 দিন ধরে চাচ্ছিল যে ডক্টর ইউনূসের সঙ্গে যদি বৈঠক করা যায়। অবশেষে আজকের এই যে বৈঠক, যেহেতু এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনূস, তিনি মনে করছেন তিনি কাজ করতে পারছেন না বা দায়িত্ব পালন করতে পারছেন না, নির্বাচন যেমন করে তিনি করতে চান সেরকম করে করার মতো পরিস্থিতি নেই, সেই প্রেক্ষাপটে তিনি অনাগ্রহ জানিয়েছেন দায়িত্ব পালন করতে, এবং তিনি পদত্যাগের ভাবনার কথা জানিয়েছেন। এর ফলেই আসলে রাজনৈতিক মহলে এক সংকট এবং দলগুলো নড়েচড়ে বসে। তার প্রেক্ষিতে আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তার আগে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে দুপুরে, সেখানে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে করণীয় কিন্তু তিনি আলাপ করেছেন, এবং কিছুক্ষণ আগে একটা বিবৃতি এসছে উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা চেষ্টা করবেন তার যে দায়িত্ব পালন করতে, কিন্তু পরাজিত শক্তি, তিনি স্বৈরাচারের যে শেখ হাসিনার যে সাবেক সরকার, সেই তাদের মিত্রদের এবং সেই পরাজিত শক্তি যদি এমন পরিস্থিতি তৈরি করে যে তার দায়িত্ব পালন অসম্ভব, সেক্ষেত্রে তিনি জনগণকে জানিয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন, এরকম একটি কথা কিন্তু সেই বিবৃতিতে দেয়া হয়েছে। আমরা আসলে ইতিবাচকভাবেই আশা করতে চাই আজকের বৈঠক শুরু হবে, এবং এই বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রধান দুটি দল এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিতে বিএনপি এবং জামায়াতের কথা শুনবেন, এবং তারপর সরকারের অবস্থান তিনি ব্যক্ত করবেন। আমরা আশা করছি যে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং প্রধান উপদেষ্টা জুনের মধ্যে বলেছিলেন, এর মাঝামাঝি কোনো একটা সমস্যার সমাধান হবে, নির্বাচনের হয়তো রোডম্যাপের ব্যাপারে একটা গ্রহণযোগ্য একটা ফয়সালার পথে আসবেন, এবং বাংলাদেশ এই যে এখন যে রাজনৈতিক সংকটে রয়েছে সেই সংকট থেকে হয়তো সমাধানের একটি খুব গুরুত্বপূর্ণ
বিষয় হবে আজকের বৈঠক থেকে বেরিয়ে আসবে। আমরা অপেক্ষা করছি। বিএনপি নেতারা 7:30টায় যেহেতু বৈঠকের সময়, এর আগেও দেখেছি তারা 10 কি 15 মিনিট আগেই চলে আসেন। যেহেতু বিএনপি মহাসচিব দেশের বাইরে ব্যাংককে রয়েছেন, চোখের অপারেশন হয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিএনপির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আজকের বৈঠকে এবং বিএনপি একটি লিখিত প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে পেশ করবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, তারা তাদের প্রস্তাবনাগুলোকে লিখিত আকারে দিয়েছে। আমরা আসলে অপেক্ষা করছি কখন এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন।